কর্পোরেট বনাম প্রকৃতি, এ লড়াই চলছে আজ দুনিয়া জুড়ে। ভারতও তার বাইরে নয়। আজ ভারতে উন্নয়নের নামে যে পরিবেশ ধ্বংস চলছে তার নিছক কোনো প্রকল্প নয়, বরং এটাই সরকারি নীতি। মোদী সরকারের আমলে বন, পাহাড় আর দ্বীপকে একের পর এক প্রজেক্ট জোনে বদলে দেওয়া হচ্ছে। আরাবল্লী পাহাড়ে সাফারি, হাসদেওতে কয়লা খনি, দিহিং পাটকাইয়ে তেল উত্তোলন, গ্রেট নিকোবরে বন্দর, সবকিছুই সবুজ উন্নয়ন বলে চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই উন্নয়ন কার জন্য? মানুষের জন্য না কর্পোরেট মুনাফার জন্য? আসুন দেখে নেওয়া যাক মোদী জামানায় কিভাবে আইন, বিজ্ঞান আর জাতীয়তাবাদের কথা বলে ভারতের প্রাকৃতিক সম্পদকে ধীরে ধীরে লুটের পথে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের পরিবেশ ধ্বংস হচ্ছে একটা নামের মোড়কে, সবুজ উন্নয়ন। মোদী সরকার বন, পাহাড়, দ্বীপ ও উপকূল ধ্বংসকে উন্নয়ন, জাতীয় স্বার্থ ও পরিবেশ রক্ষার মোড়কে তুলে ধরছে। হরিয়ানার আরাবল্লী পাহাড়ে ৩,৮০০ হেক্টরের বিশাল সাফারি পার্ক তার উদাহরণ। সরকার বলছে এটি ইকো ট্যুরিজম ও সংরক্ষণ, কিন্তু এই পাহাড় উত্তর ভারতের জলজীবনের মেরুদণ্ড। আরাবল্লী বৃষ্টি ধরে রেখে ভূগর্ভস্থ জল ভরায়। গুরুগ্রাম, ফরিদাবাদ, নু এই জল সংকটগ্রস্ত এলাকায় মানুষ এই পাহাড়ের উপর নির্ভরশীল। সাফারি মানে রাস্তা, পার্কিং, রিসর্ট। মানুষের জীবন বিপন্ন করে কর্পোরেট মুনাফার রাস্তা তৈরি করছে মোদী সরকার। এর মাঝেই সুপ্রিম কোর্টের অনুমোদনে পাহাড়ের সংজ্ঞা বদলেছে। ১০০ মিটারে কম উচ্চতার প্রাকৃতিক গঠনকে পাহাড় বলা যাবে না। কাগজে কলমে এটি বৈজ্ঞানিক হলেও বাস্তবে এতে বহু গুরুত্বপূর্ণ পাহাড় আইনি সুরক্ষা হারাবে। সেখানে খনন, নির্মাণ ও সাফারির দরজা খুলে যাবে। এটা শুধু আরাবল্লীর গল্প নয়। ছত্তিশগড়ের হাসদেও অরণ্যে কয়লার জন্য আদিবাসী বন কাটা হচ্ছে। অসমের দিহিং পাটকাইয়ে তৈল খনিতে খননের অনুমতি মিলছে ছাড়পত্রকে কাজে লাগিয়ে। গ্রেট নিকোবরে বন্দর ও বিমানবন্দরের নামে প্রাথমিক রেন ফরেস্ট ও আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন। আরাবল্লী নিয়ে যখন উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি, আন্দামান নিকোবরে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে নিঃশব্দে। সব জায়গায় একই যুক্তি দেওয়া হচ্ছে, জ্বালানির প্রয়োজনীয়তা, কৌশলগত উন্নয়ন ও পর্যটন। আইন ভাঙা হচ্ছে না, কিন্তু আইনকে বদলে দেওয়া হচ্ছে। সংজ্ঞা পাল্টে, কর্পোরেটদের ছাড় দিয়ে, পরিবেশ সমীক্ষার ফাঁকফোকরকে কাজে লাগিয়ে পরিবেশ ধ্বংসের মতো অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে। এটা উন্নয়ন নয়, দখল। অল্প কয়েকজনের মুনাফার জন্য বহু মানুষের জল, জমি ও জীবন কেড়ে নেওয়া হচ্ছে। আরাবল্লী বাঁচানো মানে হাসদেও, দিহিং পাটকাই ও নিকোবর বাঁচানো। প্রকৃতি পণ্য নয়, উন্নয়ন মানুষের জন্য, কর্পোরেট লুটের জন্য নয়। কলকাতা টিভি।